কি আর কতদিন সবুর করো, তারেক রহমানকে দেশে এনেছি। সম্মানিত উপস্থিতি, কৃষক দলের এই সমাবেশ গত 18 তারিখে মাদ্রাসা মাঠে যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশকে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, এক বড়গাছি ইউনিয়নের কৃষক দলের সমাবেশ আপনারা দেখে যান। যদি বড়গাছি ইউনিয়নের কৃষক দল এতগুলো লোক হতে পারে, গোটা জেলাতে মাদ্রাসা মার্কেটে আমরা অপমান করে দেব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সংগঠন সেই কৃষক দলই প্রতিবাদ করে দিতে পারে। এদেশে বিএনপি আছে, বিএনপি থাকবে, মানুষের ভালোবাসা নিয়েই থাকবে। আজকে 1971 সালে 75 সালের পট পরিবর্তনের পরে শহীদ জিয়া বিএনপির সেই সময় কে ধরবে হাল, কে তুলিবে পাল, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সেই স্বাধীনতার ঘোষক বহুদলীয় প্রবক্তা, রণাঙ্গনের বীর সৈনিক, পাওয়ার টিলার, ট্রাক্টর এবং সেচ প্রকল্পের মাধ্যমে, ভালো বীজের মাধ্যমে অল্প সময়ের মধ্যে এদেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ লাভ করে নিজের দেশের চাহিদা পূরণ করা পরে প্রথম বিদেশে খাবার রপ্তানি করেছিল জিয়াউর রহমান। তারই উত্তরসূরি বেগম খালেদা জিয়া প্রথম কৃষি প্রত্যেকটা পরিবারকে 5,000 টাকা করে কৃষি ঋণ দিয়েছিলেন, মৌকুব করেছিলেন, 25 বিঘা জমি পর্যন্ত খাজনা মৌকুব করেছিলেন। আজকের এই গভীর নলকূপ যে ডিপ, সেই ডিপটা কিন্তু বেগম খালেদা জিয়ার অবদান। শুধু তাই নয়, বাংলাদেশে ইউরিয়া, ডিএপি, টিএসপি এবং এমওপি সারের প্রথম ভর্তুকি দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। আজকের তার সুযোগ্য সন্তান তারেক রহমান, আজকে বিগত সরকারি সরকার তারেক রহমানকে খলনায়ক সাজানোর চেষ্টা করেছিলেন। মিডিয়াতে তার কোনো কথা বলা যাবে না। আজকে তখন তুফাইল আহমেদ বলেছিলেন আওয়ামী লীগের 5 লক্ষ লোক মারা যাবে, কিন্তু আসলে তারেক রহমানের দুর্দশার কারণে গোটা বাংলাদেশে একটা আওয়ামী লীগের লোক দল করার কারণে মারা যায়নি। বন্ধুরা আমার, আজকে সেই তারেক রহমান, বাংলাদেশের মানুষ টাকা থাকে, তখন তারেক রহমান মিডিয়াতে আসবে এবং গঠনমূলক বক্তব্য দিবে। তারই ধারাবাহিকতায় আগামীতে এখানে বিভিন্ন জটিলতা আছে। সিনিয়র ব্যক্তি যারা আছেন, যারা নেতৃত্বে আছেন, তাদেরকে বলতে চাই, আমার ছোট ভাই আফজাল একটা কথা বলেছে, এখানকার বিএসেরা এরা মনে করে যে তাদের বাপের দেশ, তারা একটা যুবলীগ ছাত্রলীগের মতো আচরণ করে। আমাদের এখানকার কৃষক কোন 17 বছরে কোনো অনুদান পায়নি। অতএব এই বিষয়ের দিকে আপনারা একটু নজর দিবেন। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে কৃষক দল আছে, সেই দলের সভাপতি সেক্রেটারির মাধ্যমে কৃষি উৎপাদনের সরঞ্জাম সহ যে সকল জিনিস আমাদের কৃষকের ন্যায্য প্রাপ্য, যার মাধ্যমে এদের স্বয়ংসম্পূর্ণ লাভ করতে পারবে, সেই দিকে লক্ষ্য রাখবেন। আমরা যাতে ন্যায্যতার ভিত্তিতে কৃষি পণ্য পাই। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।